পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের 16 পৃষ্ঠার 3টা ম্যাথ সমাধান করব, 9, 10 এবং 11। তো 9 নম্বর ম্যাথে আছে কি যে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। 138টা কাগজ লাগে একটি বই তৈরি করতে। তো এখন তাহলে এই 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো তাহলে এখানে বই সংখ্যাটা বের করতে বলছে। তাহলে আমরা এখানে কথাটা উল্টায় লিখব যে 138টা কাগজ দিয়ে তৈরি করা যায় একটি বই, একটা দিয়ে কতটুকু, আর এই 70,000টা কাগজ দিয়ে কতটুকু বই তৈরি করা যায়। দেখো এখানে অলরেডি আমি এটা লিখে রাখছি যে 138টা কাগজ দিয়ে বই তৈরি করা যায় একটি। এখানে যেহেতু বই কয়টি তৈরি করে যায় সেটা বের করতে বলছে, এই কারণে আমরা বই সংখ্যাটা ডান দিকে রাখলাম। তো আমরা ঐকিক নিয়মের মাধ্যমে যে ম্যাথগুলো করতে হয় সেই ক্ষেত্রে আমাকে একের পরিমাণটা বের করতে হবে। দেখো 138টা দিয়ে তো বই তৈরি করা যায় একটি, তো 138টা দিয়ে যা তৈরি করা যাবে একটা, এরপরে লিখবে সুতরাং একটা কাগজ দিয়ে তৈরি করা যাবে, মানে 138-এ যে কয়টা বই হবে একটা দিয়ে তার চেয়ে কম সংখ্যক বই তৈরি করা যাবে। আর কম সংখ্যক মানে হচ্ছে ভাগ, আর ভাগ হচ্ছে 1, তার নিচে একটা টান দিয়ে নিচে এইভাবে দেওয়া যায়, আবার 1/138 সেটাও দেওয়া যায়। তো এটা দ্বারাও ভাগ বোঝায়, আবার সরাসরি ভাগ সিম্বল দিয়েও কিন্তু ভাগই বোঝায়। তো এখন একটা কাগজ দিয়ে যে কয়টা বই তৈরি করা যাবে, 70,000টা কাগজ দিয়ে তার চেয়ে আরও কী হবে, বেশি সংখ্যক বই তৈরি করা যাবে। এই কারণে এই একের যে পরিমাণটা আছে সেটার সাথে 70,000 গুণ হবে। তার মানে 1/138, এই একের সাথে গুণ হবে কত, 70,000। তো এই 70,000 দিয়ে গুণ করলে আমরা এই 70,000 আর 1 গুণ করলে 70,000 পাবো, আর নিচে হচ্ছে 138। তার মানে 138 দিয়ে যদি আমরা 70,000কে ভাগ করি তাহলে দেখো 138 এই 3 অঙ্কের সংখ্যা, এখানেও 700, এটাও 3 অঙ্কের সংখ্যা। তো 700-র ভিতরে যাবে হচ্ছে 5 বার, হবে 690। 700 থেকে 690 বিয়োগ করলে পাবো 10। এখান থেকে একটা শূন্য নামাবো, তাহলে হয়ে যাবে 100। তারপরেও এই 138-এর চেয়ে 100 কিন্তু ছোটো, যাচ্ছে না, তো এই কারণে এখানে দিব 0। এই 0 দিয়ে এটাকে গুণ করলে পাবো 0, সেটা নিচে লিখলাম। এখন 100 থেকে 0 বিয়োগ করলে 100, এরপরে দেখো এই 0টা আবার এখানে নামাই নিয়ে আসলাম। তো এখন হয়ে গেল কত, 1000। তো 1000-এর ভিতরে 138 যাবে হচ্ছে 7 বার। এই 7 দিয়ে 138কে গুণ করলে পাবো 966, বিয়োগ করলে পাচ্ছি কত, 34। তার মানে তোমার এই 70,000 তা দিয়ে বই তৈরি করা যাবে 107টি। আর এই যে 34, এই যে ভাগশেষ, তার মানে 34টা কাগজ আরও থেকে যাবে বা অবশিষ্ট থাকবে। তো এটা এখানে এইভাবে লিখছে যে 570টি বই তৈরি করা যাবে, যেটা হচ্ছে যে ভাগফল, এবং 34টা কাগজ অবশিষ্ট থাকবে। এখন 34টা কাগজে তো আর একটা বই কমপ্লিট হবে না, তো এই কারণে আমার সুতরাং 570টি বই, মানে সম্পূর্ণ বই তৈরি করা যাবে 570টি, আর অবশিষ্ট 34টা কাগজ থেকে যাবে, সেটা দিয়ে একটা বইও তৈরি করা যাবে না। কারণ একটা বই তৈরি করার জন্য আমার কাগজ লাগবে কতটুকু, 138টা। সুতরাং উত্তর হবে 570টি বই তৈরি করা যাবে। তো 10 নম্বর ম্যাথটা দেখো যে শফিক সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। 500 টাকার নোট কয়টা, মানে 500 টাকার নোটের সংখ্যা হচ্ছে কত, 750টি দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে এই 750 আর 500 যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমরা মোট দানের পরিমাণটা পেয়ে যাব। তো এটা একটু লিখে আমি করব ঐকিক নিয়মের মাধ্যমে। তো দেখো এখানে দেওয়া আছে কি যে একটি 500 টাকার নোট সমান কত টাকা, 500 টাকার একটা নোটে তো 500 টাকাই হবে। তো লিখছি যে একটি 500 টাকার নোট সমান হচ্ছে 500 টাকা। সুতরাং এই একটির জায়গায় যদি 750টি হয়, যেহেতু 750টি 500 টাকার নোট সে দান করবে, তাহলে এই 750টি 500 টাকার নোট সমান কত হবে, একটি নোটে যা হবে 750টিতে টাকার পরিমাণ, 750টি নোটে টাকার পরিমাণ আরও বেশি হবে, আর বেশি হলে আমরা জানি গুণ করতে হবে। তাহলে 500 গুণ 750। তো এখন এই দুইটা যদি গুণ করে দিই, দেখো এইখানে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্যকে বাদ দিয়ে যদি 5 দিয়ে গুণ করি, এই 5 আর 0 গুণ করলে এই 0, তারপরে হচ্ছে 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 7 35 আর 2 হচ্ছে এই 37। আর এই যে দুইটা শূন্য বাদ দিয়েছিলাম সেই দুইটা শূন্য এই যে, তার মানে হচ্ছে
এই 3,75,000 টাকা সে মোট দান করবেন। সুতরাং তিনি মোট এই 3,75,000 টাকা দান করলেন। এটাই হচ্ছে উত্তর। 11 নম্বর ম্যাথটা দেখো যে রাখি প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে। প্রতি মাসে মানে এক মাসে, প্রতি মানে হচ্ছে এক, তাহলে এক মাসে সঞ্চয় করে 950 টাকা। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়। ক্রমবাচক মানে হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা 11তম, 12তম, এইগুলো হচ্ছে ক্রমবাচক সংখ্যা। তাহলে ওইভাবে লিখতে হবে। এখন মাসের সংখ্যা বের করতে বলছে, তার মানে আমরা এই যে প্রতি মাসে যে 950 টাকা সঞ্চয় করে, এই মাসের সংখ্যাটা ডান পাশে নিয়ে যাব। আর এইখানে এক মাসের সঞ্চয় কত? 950 টাকা। এখন টোটাল টাকা কত বা মোট টাকা হচ্ছে 50,000। তো এই কারণে মাসের সংখ্যা ডান পাশে নিয়ে গেলে এটাকে আমরা লিখতে পারি যে 950 টাকা সঞ্চয় করে এক মাসে, তাহলে এই 50,000 টাকা সঞ্চয় করবে কত মাসে, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো এখানে দেখো আমি লিখে রাখছি যে 950 টাকা সঞ্চয় করে সমান কত মাসে? এক মাসে। তো ঐকিক নিয়ম অনুসারে আমাকে একের মানটা বের করতেই হবে। তো 950 টাকা যেহেতু সঞ্চয় করে এক মাসে, 1 টাকা সঞ্চয় করবে আরও কম মাসে, আর কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তার মানে 1 ভাগ হচ্ছে এই 950। তো এক মাসে 1 টাকার পর এটা একের মানটা পেয়ে গেলে তারপরে হচ্ছে আমার যেটা প্রয়োজন, যেমন 50,000 টাকা সে কয় মাসে সঞ্চয় করবে সেটা এখন বের করব। তাহলে 50,000 টাকা সঞ্চয় করবে সমান হচ্ছে, এখন 1 টাকা যে কয় মাসে সঞ্চয় করবে, 50,000 টাকা সঞ্চয়ের জন্য তার আরও বেশি মাস লাগবে। বেশি মানে গুণ, তার মানে 1/950, এই একের সাথে হচ্ছে 50,000 গুণ করব। তাহলে 50,000 আর 1 গুণ করলে 50,000ই হয়, আর নিচে থাকে 950। তার মানে 50,000কে 950 দিয়ে ভাগ করতে হবে। তো এই ভাগটা এখানে আমি দেখাইছি। দেখো যে 950 আর এটা 50,000, তো 950 3 অঙ্কের সংখ্যা, এখানে 3 অঙ্কের সংখ্যা হয় 500। তো 500 তো 950-এর চেয়ে ছোটো, তো ভাগ করা যাবে না, এই কারণে আমি আরেকটা সংখ্যা নিব, তাহলে হয়ে যাবে 5,000। এখন তাহলে এই 5,000-এর ভিতর 950 যাবে 5 বার। 5 দিয়ে 950কে গুণ করলে পাবো 4,750, বিয়োগ করলে পাবো হচ্ছে 250। এখন এই যে আর একটা শূন্য আছে, সেই শূন্যটা এখানে যদি নামাই তাহলে 2,500 পাবো। এখন 2,500-এর ভিতরে 950 যায় হচ্ছে 2 বার, গুণ করলে পাবো 2 দিয়ে 950কে গুণ করলে পাবো হচ্ছে 1,900। এখন 2,500 থেকে 1,900 যদি বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 600। তাহলে ভাগফল পেলাম কত? 52, আর ভাগশেষ পেলাম কত? 600। তো সুতরাং আমরা এই 52 মাস সঞ্চয়ের পরেও এই যে ভাগফল যে মানটা পাইছি, এই 52 মাস সঞ্চয়ের পরেও আমার 600 টাকা বাকি থাকে 50,000 টাকা হওয়ার জন্য। কিন্তু আমার প্রশ্নটা ছিল যে সঞ্চয়ের পরিমাণ 50,000 টাকা কততম মাসে অতিক্রম করবে। তো যেহেতু আমি 52 মাস সঞ্চয়ের পরেও দেখলাম যে আমার 50,000 টাকা হয়নি, কারণ যেহেতু আমার ভাগশেষ 600 অবশিষ্ট আছে, তো সেটাই লিখছি যে 52 মাস সঞ্চয়ের পরেও 600 টাকা বাকি থাকে। সুতরাং আমাকে আরও 1 মাস অতিরিক্ত সঞ্চয় করলে 50,000 টাকা অতিক্রম করবে। তো সুতরাং 52 যোগ 1 সমান 53তম মাসে আমার 50,000 টাকা অতিক্রম করবে। তো উত্তর কত? উত্তর হচ্ছে 53তম মাস। এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে 9, 10, 11 এই 3টা ম্যাথ করে দিলাম, 3টা ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো এর পরের ভিডিওতে আমরা 12, 13, 14 পরবর্তী 3টা ম্যাথ তোমাদেরকে সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।